জানেন আপু, ও আমার এই অন্ধ হওয়ার সুযোগটা নিয়েছে। আমাকে বলে গেছে তুই তো আর দেখতে পারিস না, আমার আবার কি করবি। সত্যি তো তাই আপু, আমি ওর কি করব। আচ্ছা আপু, দেশে কি আর কোনো মেয়ে ছিল না? আমার সাথে কেন এটা করলো? আমি কি বড় কোনো অপরাধ করে ফেলেছি? অন্ধ হওয়াটা কি আমার দোষের কিছু? ওরা আমাকে বাঁচতে দিবে না, আমাকে বাঁচতে দিবে না আপু। রিয়া কান্না করতে করতে পুরো বেডটা ভিজে ফেলছে মনে হচ্ছে এই কথাগুলো বলে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রিয়ার কথা শুনে পাশের চেয়ারে বসে কান্না করতে লাগলাম। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কি করলাম আমি এটা? নিজের ইচ্ছা মেটাতে একটা মেয়েকে আমি মেরে ফেললাম, সব স্বপ্ন শেষ করে দিলাম আমি ওর। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হচ্ছে না। সত্যি তো, আমি একটা অন্ধ মেয়ের সব স্বপ্ন ভেঙে ফেললাম। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে আমি। আপু নিজের চোখের পানি মুছে রিয়াকে বলল, কান্না করিও না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার ধর্ষণকারীকে খুঁজে বের করব। রিয়া আপুকে বলল, আপনার খুঁজে বের করতে হবে না আপু, আপনি বলছেন এটাই অনেক বেশি। আমি জানি ভাইয়া সব খুঁজে বের করবে। আর বাবা আজকে আসছে, জানি না কি হয়। উনি এখানকার কাউকে ছাড়বে না, এটা আমি জানি। এখনই সেনাবাহিনীর মেজর আর এখন আর খুব রাগ। বাবাকে কিভাবে যে কন্ট্রোল করব সেটাই চিন্তা করছি আপু। এর মাঝে আপুর ফোন এলো। আপু ফোনটা হাতে নিয়ে বলল, রিয়া আমি একটু কথা বলে আসি কেমন? তুমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলো। দীপু রিয়ার পাশে বস। আপু কিছু দেখার আগেই চোখের পানি মুছে ফেললাম। আপু বের হতেই আমি রিয়ার পাশে বসলাম। কণ্ঠটা একটু চিকন করেই বললাম, রিয়া আমাকে চিনতে পেরেছো? আগের কণ্ঠে কথা বললে রিয়া আমাকে চিনে ফেলবে। আমি খুব ভালো করেই জানি এইসব প্রতিবন্ধী মেয়েদের আলাদা একটা শক্তি থাকে যেটা আমাদের ভিতরে নেই। তবে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি ওর সাথে, এগুলোর প্রতিদান আমাকে দিতে হবে। তবে ওর দিকে তাকালেই কেমন জানি একটা মায়া টানে আমাকে। পাগল পাগল লাগে চারিদিক, সহ্য করতে পারি না নিজের ভিতরে ভালোবাসা আটকে রাখতে। মনে হয় যেন সব উদার করে শুধু ওকেই ভালোবাসি। রিয়া আমার দিকে ফিরে বলল, আপনি আপুর ছোট ভাই তাই না? ইস কি সুন্দর চেহারা, সত্যি ওর তুলনা হয় না। আর ওর সাথে আমি এটা কিভাবে করলাম? খুব বড় অন্যায় করে ফেলেছি আমি ওর সাথে। রিয়াকে কাছে থেকে দেখে মনে হচ্ছে যেন আমি ওর প্রেমে বারবার পড়ে যাচ্ছি। রিয়া নাকি অন্ধ, ওর চোখ দেখলে কেউ বলবে না ও যে অন্ধ। আমি একটা হাসি দিয়ে বললাম, তুমি খুব সুন্দর জানো রিয়া। রিয়া হয়তো আমার থেকে এই কথাটা আশা করেনি, কেমন যেন একটু আনমন হয়ে বলল, আমাকে খুশি করার জন্য বললেন বুঝি ভাইয়া? আমি মনে মনে বললাম, আরে বাবা এই মেয়ে তো দেখি সবকিছুই বুঝতে পারে। তাও আমি একটু জোর দিয়েই বললাম, সত্যি রিয়া তুমি খুব সুন্দর। দূর থেকে কেউ দেখলে তোমাকে অন্ধ বলবে না, যে কেউ দেখলেই তোমার প্রেমে পড়ে যাবে। আমার তো তোমাকে প্রথম দেখাতেই কেমন জানি ভিতরে একটু প্রেম প্রেম ভাব হয়ে গেছে। সত্যি এখন আমার রিয়ার উপর একটা আলাদা মায়া জমে গেছে। আর রিয়াকে খুশি করার জন্য এই কথা বললাম। রিয়া উঠে বসে বলল, ভাইয়া তো দেখি খুব ভালোই মজা করতে পারেন। আমি বললাম, তোমার মনে হয় কি আমি মজা করছি? রিয়া আবার মুচকে এসে বলল, আপনি খুব মজার মানুষ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, মনটা একটু হালকা হয়েছে। তবে আফসোস আপনাকে দেখতে পারছি না। আমি হাসি দিয়ে বললাম, মনে মনে আমাকে অনুভব করতে তো পারছো? রিয়া বলল, তাই করার চেষ্টা করছি। আচ্ছা ভাইয়া আপনার নামটা কি?